হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। আজকে দেখো এই স্কুল নাম্বার 19 নম্বর স্কুল নিয়েছি। তোমরা পেজ নাম্বার চলে যাবো 185 পাতায় 19 নম্বর স্কুল আছে। তো দেখো এর আগে 1 থেকে 18 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখুন আগের ক্লাসগুলো আগে দেখানো ভালো করে। তো চলো আমরা আজকের ক্লাসের অঙ্কগুলো তাড়াতাড়ি করে শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে দেখে নেবো আজকে 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। এখানে দেখো আমাদের বলছি 250 টাকার x% = 50 টাকা হলে এক্সের মান কত। তো এখানে আমাদের কত দেওয়া আছে, 250 টাকার। তো 250 টাকার x% বলতে x/100 সমান কত টাকা বলেছে, 50 টাকা বলে দিয়েছে। তো এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো। চলো সলভ করো, 0 কেটে দাও। দেখো এখানে আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করো, 5 × 5 = 25, 5 দিয়ে 10। এবার দেখো 5 এখানে কাটাকাটি করতে পারবে, এভাবে তোমরা কাটাকাটি করতে পারবা। 5 × 5 আর 0টা বসে গেল। তাহলে এক্সের মান কত পাচ্ছ, 10 আর 2 গুণ করে নাও 20। তো দেখো এক্সের মানটা হবে 20, সেটা সি নম্বর অপশানটা। পরের প্রশ্ন 2 নম্বরটা। এখানে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে। ওই শরবতে জলের পরিমাণ 4 লিটার হলে শরবতের পরিমাণ কত। বাহ, দেখো প্রশ্নটা ভালো। দেখো আমাদের যেটা বলেছে জিনিসটা বুঝো, সিরাপ, ঠিক আছে। দেখো আগে আছে সিরাপ H2, তারপর আছে জল। কত অনুপাতটা দেখো, সিরাপ 3 H2 জল 2, একে 3/2 করে নাও। এবার দেখো আমাদের এখানে শরবতে জলের পরিমাণটা বলে দিয়েছে, জল কিন্তু 2, এই যে 2, তার জল কত বলেছে 4। তাহলে এখানে বুদ্ধি করে 4 তৈরি করো। এই জায়গায় দেখো যে জলটা 2 আছে না, আর জলের পরিমাণ 4 বলে দিয়েছে। তাহলে লক্ষ্য করো 3/2 আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করবো যে 4 হয়ে যাবে, জলের পরিমাণটা 4, তাই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 2 দিয়ে গুণ করে দাও। তাহলে গুণ করে দেখো, এটা 3 দিয়ে 6 আর এটা 2 দিয়ে 4। এই যে জল আমাদের 4, তাহলে সিরাপ হয়ে গেল আমাদের কত, সিরাপ হয়ে গেল আমাদের 6, তাই না। তাহলে এখন আমরা সিরাপ আর জল পেয়ে গেছি। তাহলে আমাদের শরবত, দেখো আমাদের কতটা শরবত, শরবতের পরিমাণ বের করতে বলেছে। শরবত বলতে কি, সিরাপ আর জল নিয়ে শরবত। তাহলে সিরাপ আর জল নিয়ে যদি শরবত হয়, তাহলে শরবতের পরিমাণ হয়ে যাবে, দেখো সিরাপ হচ্ছে এখানে 6 আর জল হচ্ছে 4, তো যোগ করে কত হয়ে যাবে 10। আমরা 10 লিটার পেয়ে যাব, যে লিটার বলে দিলাম, ঠিক আছে। তা 10 লিটার টোটাল শরবত আছে। মানে 10 লিটার শরবত থেকে দেখো সিরাপ আর জলের পরিমাণ, যে সিরাপ আর জলের অনুপাত দেওয়া আছে না, এখান থেকে তোমরা যদি জলটা বের করতে চাও এই 10 লিটার থেকে এই অনুপাতে, তো দেখবা জলটা তুমি 4 লিটার পেয়ে যাবা। তো দেখো এইভাবে করে আমরা মোট শরবতের পরিমাণটা বের করে নিতে পারলাম 10 লিটার। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 3 নম্বর প্রশ্ন। 3 প্রশ্নটা দেখো, এখানে আমাদের এই যে রাশিটা আছে, এই রাশিটার একটি উৎপাদক বলেছে। তাহলে এখান থেকে x কমন যাবে, উৎপাদকে বিশ্লেষণ করে নাও। x কমন যাবে, এখানে x - 2 হয়ে যাবে। তো দেখো একটা উৎপাদক তো আমাদের x বলে দিয়েছে, তার অপর একটি উৎপাদক কত, দেখো একটি উৎপাদক x - 2 বলেছে, তার অপর উৎপাদকটি হবে x। তার অ্যান্সারটা হবে x, সেটা আমাদের এ নম্বর অপশান। 4 নম্বর সত্য মিথ্যা। দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে a এবং b পরস্পর মৌলিক সংখ্যা হলে তাদের লসাগু ab হবে। পরস্পর মৌলিক সংখ্যা বলতে দেখো, ধরো 2 আর 3, এই যে দুটি সংখ্যা নিলাম, এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তো পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত হয়, সংখ্যা দুটির গুণফল। তাহলে এদের গুণফল 2 আর 3 গুণ করলে 6। এরকম a এবং b পরস্পর মৌলিক সংখ্যা, তো এদের লসাগু কত হবে, a গুণিত b, আর a এবং b গুণ করে ab পেয়ে যাবো। তাহলে এখানে দেখো আমাদের a ও b পরস্পর মৌলিক সংখ্যা যেটা হয়, তাদের লসাগু ab হবে। মানে সত্য মিথ্যা বলেছে, এখানে কথাটা কিন্তু সত্য বলেছে, তাহলে আমরা সত্য লিখে দেব। 5 নম্বর প্রশ্ন। আচ্ছা এখানে দেখো ত্রিভুজ ABC এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ ACD 120 ডিগ্রি এবং কোণ BAC 40 ডিগ্রি হলে কোণ ABC এর মান কত হবে। ছবিটা আমরা তৈরি করি। দেখো এখানে আমাদের ছবিটা হবে ত্রিভুজ ABC আর D অবধি BC বাহুকে বাড়ানো হয়েছে। তাহলে এখানে ACD কোণটা, বহিস্থ কোণটা, দেখো এই কোণটা বলেছে 120 ডিগ্রি। BAC এই কোণটা আবার বলে দিয়েছে 40 ডিগ্রি। তাহলে আমাদের ABC এই কোণটা বের করতে বলেছে। আচ্ছা দেখো ABC কোণটা আমাদের জানতে হবে, যে বহিস্থ কোণটা আছে না,
বহিস্থ কোণটা হবে এই দুটি কোণের যোগফলের সমান, মানে এখানে আমাদের এটা তো 40 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে এবিসি প্লাস এবিসি। দেখো এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে আমাদের এই এসিডি কোণটা, বহিস্থ কোণটা, মানে 120 ডিগ্রি। তাহলে এখান থেকে এবিসি কোণটা পেয়ে যাবো আমরা, কোণ এবিসি সমান সমান, তাহলে 120 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ হবে, তাহলে এটা বিয়োগ করে কত পেয়ে যাবা, এটা 80 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 80 ডিগ্রি, এখানে 80 ডিগ্রি বসিয়ে দিলাম। 6 নম্বরটা, 6এর প্রশ্নটা দেখো, একটি সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। অষ্টভুজ বলতে যে বহুভুজের বাহু সংখ্যা 8। তাহলে এখানে আমরা অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, তাই না, মানে যতগুলি অন্তঃকোণ আছে ভিতরের কোণগুলো 8টি অন্তঃকোণ পাবা। তো দেখো তোমাদের একটা সূত্র জানতে হবে, যে সূত্রটা আমি অনেকবার দেখিয়েছি তোমাদের, যে কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির সূত্র n হবে না, 2 × n-2 × 90 ডিগ্রি। এই যে আমাদের সূত্রটা, n হচ্ছে বাহু সংখ্যা, এখানে আমাদের অষ্টভুজ বলেছে, তাহলে n এর জায়গায় 8 বসাবো, তাহলে 2 × 8 - 6 × 90 ডিগ্রি। এই যে দেখো অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কিন্তু এটা হয়ে যাবে। সলভ করে নাও, 2, এটা বিয়োগ করে কত পাবা, এটা 4 পেয়ে যাবা। এখানে আমরা আবার 6 বসিয়ে দিচ্ছি কেন, এটা 2 হবে, তাই না, এই যে 2 আছে, তাহলে 8 থেকে 2 বিয়োগ করে এটা 6 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো গুণ করো, এটা 6 দিয়ে 12, 12 × 90 ডিগ্রি। আচ্ছা, 12 নং 108, আর 0 আর ডিগ্রি বসিয়ে দাও, তাহলে 1080 ডিগ্রি, এটা কিন্তু অ্যান্সার। অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 1080 ডিগ্রি। ওকে, এবার আমরা 2 এর প্রশ্নটা চলে আসবো। 2 এর 1 নম্বর প্রশ্নটা, এ এর 20%, বি এর 30% হলে AH2B এর অনুপাতটা বের করতে বলেছে। চলো, ভালো প্রশ্ন। তাহলে আমরা দেখো করবো কি, এখানে এই যে বলেছে এর 20%, তাহলে 20/100, এর 20% বলতে 20/100, আর বি এর 30%, তাহলে বি × 30/100। আচ্ছা, এখানে চলো সরল করে দেখো, আমরা AH2B এখান থেকে বের করে নিতে পারবো। 100 কেটে দাও, 0 কেটে দাও, দেখো এভাবে কিন্তু কাটাকাটি করতে পারবা, সমান সমানে, দেখো নিচে কাটবে, আর এখানে 0 কেটে গেল, সমান সমানে কাটবে, উপরে নিচে। তো আমাদের এখানে 2A আমি দেখতে পাচ্ছি, আর এখানে 3B দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে লক্ষ্য করো তোমরা, এই যে A/B এভাবে করতে পারবা, এর নিচে বিকে নামাতে পারবা, আর এখানে 3, আর এখানে 3-এর নিচে 2কে নামিয়ে দাও। দেখো তোমরা বর্গগুণ করো, এটাই ফিরে পাবা, তাহলে এটাতে এটা করা যায়। তাহলে এখান থেকে AH2B দেখো বেরিয়ে আসলো কত, 3:2, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে আমাদের 2 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের বলেছে A ও B, দেখো A ও B একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, B একা ওই কাজটি 20 দিনে শেষ করলে A একা ওই কাজটি কত দিনে করতে পারবে। চলো, এই অঙ্কগুলো খুবই ভালো অঙ্ক, সময় কার্য থেকে আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, দেখো আমাদের এখানে করতে হবে A ও B, দেখো এখানে A + B দুজনে মিলে একত্রে, তাহলে দুজনে মিলে একত্রে A ও B 15 দিনে কাজটি শেষ করে, 15 দিনে কাজ করে, কাজ কতটা করবে, 1 অংশ, তাই তো। তাহলে A + B দুজনে মিলে একদিনে কতটা কাজ করবে, একদিনে কম করবে, 1/15 অংশ। এবার B একা কাজটি করে, দেখো এখানে B একা কত 20 দিনে কাজটি করে, তাহলে 20 দিনে কাজ করে কত সম্পূর্ণ কাজটি করবে, B একা 20 দিনে সম্পূর্ণ কাজটি করছে, মানে 1 অংশ। আর B একা 1 দিনে কাজ করে, তাহলে একা 1 দিনে কম করবে, 1/20 অংশ। তাহলে দেখো B একা 1 দিনে কতটা করে বের করলাম, আর A + B দুজনে মিলে 1 দিনে কতটা করে সেটা বের করলাম। তাহলে যে 1 দিনে এখানে A এবং B দুজনে করে এটা, তাহলে এখান থেকে আমি এই যে B এরটা যদি বিয়োগ করে দিই, তাহলে A এরটা পড়ে থাকবে না, তাহলে A একা 1 দিনে কতটা কাজ করে সেটা কিন্তু পেয়ে যাবো এটা থেকে এটা বিয়োগ করে, তাহলে সেটাই আমরা লিখছি। দেখো আমরা এখানে এবার লিখবো A একা 1 দিনে কাজ করে 1 দিনে কতটা কাজ করবে, তাহলে 1/15 থেকে 1/20,
এই দেখো এ প্লাস বি থেকে এই যে দুজনের থেকে বি এরটা বাদ দিলে এ এরটা পেয়ে যাবো আমরা এত অংশ। এখানে লসাগু করো, দেখো লসাগু 60 পেয়ে যাবা। 15 4 60 4 আর 20 3 60 3। তাহলে এখানে দেখো এটা তোমরা বিয়োগ করে 1/16 1/60 অংশ পেয়ে যাবা, 1/60 অংশ। তাহলে এ একা একদিনে যদি 1/60 অংশ করে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে এর কতদিন লেগেছিল সেটাই আমাদের চেয়েছে। তো দেখো এখানে আমরা লিখব এ একা, কথাটাকে ঘুরিয়ে লিখি, একা 1/60 অংশ কাজ, এত অংশ কাজ করে কতদিনে? একদিনে। একদিনে যদি এত অংশ করে, তো এত অংশ কাজ করতে সময় লাগবে কত? একদিন, তাই না? তাহলে একদিনে করে এত অংশ কাজ, এই কথাটাকে ঘুরিয়ে বললাম। তাহলে এ একা এক অংশ কাজ এখন করবে, এক অংশ কাজ করবে কত? দেখো 1/60 অংশ যদি একদিনে করে, তাহলে এক অংশ কাজ সম্পূর্ণ কাজটি করবে 60 দিনে। এই যে দেখো এটা কিন্তু অ্যান্সার আমাদের 60 দিনে করবে। কারণ এটা কী করে হয় বলো তো, এই যে এটা এই মানটা না উল্টে যাবে, মানে এক অংশ কাজ করতে বেশি দিন সময় লাগবে। বেশি বলতে কি 60/1, তাই না? উল্টে গিয়ে দেখো একের সঙ্গে গুণ করে 60 হয়ে গেছে এটা। তাহলে 60 দিনে করবে এই একা কাজটি। অ্যান্সারটা আমরা 60 দিন পেয়ে গেলাম। চলো আমরা এখানে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কোনটা। এই যে এখানে এই একা কত দিনে করবে? 60 দিনে করবে। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-এর প্রশ্নটা আমাদের যেটা বলেছে, এ প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। তো দেখো কার মানটা? এ প্লাস বি বাই সি মাইনাস বি বাই সি প্লাস এ। চলো আমরা এক কাজ করি, ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিই। দেখো এই দুটো লসাগু দেখো কীভাবে পাবা? সি ইন্টু সি প্লাস এ, সি প্লাস এ, এভাবে লসাগু। এই দুটো তো আলাদা, তা দুটো কি পাশাপাশি লিখে দিবা গুণ। এখন দেখো এটা দিয়ে এটা ভাগ করতে হয়, ভাগ করা মানে সি সি কেটে গেল, যেটা মিলে গেল ওটা বাদ, তাহলে থেকে গেলো সি প্লাস এ। এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে আমাদের তো এ প্লাস বি আছে, আর এটার সঙ্গে গুণ হবে সি প্লাস এ, এরা দুজন গুণ হয়ে যাবে। মাইনাস বি, এই বিটা এখানে এই মাইনাসটা বসিয়ে দিলাম। এবার দেখো এটা ভাগ, এটা দিয়ে এটা ভাগ, এটা মিলে গেল, সি থেকে গেল, তাহলে বি আর সি গুণ করে এখানে বি সি। এখন রাশি রাশি গুণ করে নাও, রাশি রাশি গুণ দেখো এ দিয়ে এ আর সি, এ সি প্লাস এ আর এ গুণ করে এ স্কোয়ার, মানে এ দিয়ে একে একে একবার, প্লাস এবার বি দিয়ে বি এ সি বি সি, আর বি এ, বি এর সঙ্গে এ, তো এটা এ বি পেয়ে যাবে। দেখো বি এর সঙ্গে সি একবার বিসি, আর বি এর সঙ্গে এ, তাহলে এ বি। এইভাবে রাশি রাশি গুণ করতে হয়। মাইনাস বিসি আছে, বিসি বসিয়ে দিলাম, আর নিচে যেটা আছে সেটাই লিখে দাও। এখানে কোনো কিছু করার দরকার নাই, কারণ উপরে আমরা শূন্য পেয়ে যাব। দেখো কীভাবে শূন্য পাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে দাও। এবার আমরা লক্ষ্য করো এই যে পার্টটা থাকে গেল, এরা 3টা পদ, এই 3টা পদ থেকে আমাদের কিন্তু এ কমন যাচ্ছে, তাই না? আচ্ছা আমরা সরি একটু ভুল করে দিয়েছি, এটা কাটবে না, এই যে মাইনাস বিসি প্লাস বিসি এটা কাটবে। তা আমাদের কিন্তু এ বিটা আছে, এটা আমরা একটু মিস্টেক করেছি, এই যে এ বি আছে। তা 3টা পদ চলো আমরা লিখি। আগে আমরা লিখবো কাকে? এ স্কোয়ার লিখলাম আগে, তারপরে এ বিকে লিখলাম, তারপরে আমরা এ সিকে লিখলাম, আর নিচেটা যেটা আছে সেটাই বসিয়ে দাও, সি ইন্টু সি প্লাস এ। আচ্ছা চলো দেখো উপর থেকে এখন এ কমন নিয়ে নাও, তাহলে এ প্লাস, তাহলে এখানে আমাদের বি থেকে যাবে প্লাস, এখানে সি থেকে যাবে, এটা যদি কমন নাও, আর নিচে সি ইন্টু সি প্লাস এ। এখন আমাদের দেখো এ প্লাস বি প্লাস এর মান কিন্তু শূন্য দেওয়া আছে প্রশ্নে। এই যে দেখো তোমাদের এখানে দেখাবো মানটা, এই যে এ প্লাস বি প্লাস সি কত শূন্য দেওয়া আছে না, তাহলে এখানে আমরা পুট করে দেবো। তাহলে এখানে এর মানটা আমরা শূন্য বসিয়ে দেবো, মানে এ গুণিত শূন্য, আর এখানে আমাদের ছিল সি ইন্টু সি প্লাস এ। আচ্ছা শূন্যর সঙ্গে যাই গুণ করো শূন্য হয়ে যাবে, তাই না? এ ইন্টু শূন্য মানে শূন্য, এখানে সি ইন্টু সি প্লাস এ। এবার দেখো শূন্যের সঙ্গে কোনো কিছু ভাগ করছো, তা শূন্যের সঙ্গে যাই ভাগ করো না কেন কী হয়ে যায়? শূন্য হয়ে যাবে। তো অ্যান্সারটা আমাদের শূন্য, এটাই আমাদের অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। 4 প্রশ্ন দেখো 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যার সমষ্টি 15 হলে মাঝের সংখ্যাটি নির্ণয় করো। এটাও ভালো প্রশ্ন। 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যা, দেখো 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যা আমরা ধরে নেব এখানে। তাহলে এখানে প্রথমটাকে ধরে নিচ্ছি এক্স মাইনাস 1, ঠিক আছে? এটা প্রথমটা। পরেরটাকে ধরবো তাহলে এক্স, এটা প্রথমটা যদি এক্স মাইনাস 1 হয় পরেরটা হবে এক্স,
দেখো ক্রমিক সংখ্যা বলতে কী বোঝায়, মানে পরপর সংখ্যাগুলো, যেরকম 2 3 4, ঠিক আছে, যেরকম 2 3 4 এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। যে কোনো সংখ্যা নিতে পারো তুমি, 5 6 7 নিতে পারো, 10 11 12 নিতে পারো, যে কোনো সংখ্যা নিতে পারো, পরপর নিবা, ধনাত্মক সংখ্যা। তা দেখো প্রথমটা যদি এটা হয় তার এর সঙ্গে 1 যোগ করে এটা হয়ে যাবে। তো প্রথমটা যদি এটা হয় এর সঙ্গে 1 যোগ করে এটা কেটে যাবে, তো x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা প্রথমটা, তারপরে এটা পরেরটা কত হবে, তাহলে x এর সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে x + 1 এই পরেরটা হয়ে যাবে। তাহলে এই যে আমাদের 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যা, এভাবে তোমরা নিবা কিন্তু, ঠিক আছে। এই ক্ষেত্রে মনে রাখবা, অনেকে তোমরা বলতে পারো স্যার আমরা এটা x নেব, x + 1 নেব, আবার x + 2 নেব, এভাবে নেওয়া যায়, কিন্তু এটা নিলে পরে তোমাদের সুবিধা হবে। এইভাবে 3টি সংখ্যা নিবা, ওকে। x - 1 একটা, x একটা, আর x + 1 একটা, এটা কিন্তু পরপর আছে। এখানে তোমাদের বলে দিই x এর মানটা তোমরা নিবা 1 2 3 4 ডট ডট ডট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা x এর মান। তুমি x এর জায়গায় 1 বসাও, তাই না, এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, 0 1 2 পরপর ক্রমিক সংখ্যা 3টি। x এর মানটা 2 বসাও, 2 বসালে এখানে 1 হবে, এটা 2, এটা 3 হয়ে যাবে, তাহলে 1 2 3, এই যে পরপর 3টি সংখ্যা। তো x এর মান যাই বসাও না কেন তোমরা কিন্তু পরপর 3টি ক্রমিক সংখ্যা পেয়ে যাবা। তাহলে এইভাবে আমরা ধরে নেব 3টি ধনাত্মক ক্রমিক সংখ্যা। এইভাবে এদের সমষ্টি বলে দিয়েছে কত, 15 বলেছে, তো এদের সমষ্টি বলতে যোগফল, মানে x - 1 প্লাস x প্লাস x প্লাস 1, এদের সমষ্টি কত 15 বলে দিয়েছে। চলো এখান থেকে x এর মান পেয়ে যাবো। x এর মান পাওয়া, দেখো আমাদের বলেছে এখানে মাঝের সংখ্যাটি, মাঝে কে আছে, মাঝে x আছে, তাহলে x এর মানটা বের করতে হবে। তো এখান থেকে x এর মানটা পাবো, দেখো বন্ধনীগুলো উঠিয়ে দিই প্রথমে, বন্ধনী উঠিয়ে দিলে এই যে, আচ্ছা এখানে -1 + 1 কেটে দিলাম, x দেখো কটা আছে, 3টা x আছে, 3x, এদিকে 15, 3 পাচ্ছে 15, তাহলে x এর মান কত পাবো 5। দেখো আমাদের এটাই মাঝের সংখ্যা, মাঝের সংখ্যাটি বের করতে বলেছিল, তাহলে মাঝের সংখ্যা কত 5 পেয়ে গেলাম, এই যে আমার অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা হবে 5। 5 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC এর AB = AC এবং কোণ ABC 65 ডিগ্রি হলে কোণ BAC এর মান নির্ণয় করো। আচ্ছা তাহলে এখানে দেখো ছবিটা তৈরি করে আমাদের অ্যান্সারটা সহজভাবে হয়ে যাবে। এই যে আমাদের একটা ত্রিভুজ ABC, এখানে AB দেখো AB আর AC সমান, আর ABC মানে এই কোণটা দেওয়া আছে 65 ডিগ্রি, তাহলে এই দুটো বাহু সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাহলে এটা যদি হয় 65 ডিগ্রি, এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের 65 ডিগ্রি। এখন আমাদের চেয়েছে BAC, এই কোণটা BAC, তাহলে এই কোণটা কী করে পাবো আমরা, ত্রিভুজে দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পেয়ে যাব, দুটি কোণের যোগফলটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাব BAC কোণটা। 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিব 65 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, 180 ডিগ্রি, এতে যোগফলটা পেয়ে যাবা 130 ডিগ্রি, এটা বিয়োগ করবা, বিয়োগ করে পেয়ে যাবা 50 ডিগ্রি, তাহলে BAC কোণটা আমরা কত পেয়ে গেলাম 50 ডিগ্রি, এটাই আমাদের বের করতে বলেছিল। 6 নম্বর প্রশ্নটা, আচ্ছা 6 নম্বর প্রশ্নটা তোমাদের আমি বলবো, এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে এই প্রশ্নের জন্য, আমি বলে দিচ্ছি কোথায় যাবা। স্কুল 12 নম্বর স্কুলে দেখবে 2-এর 4 নম্বর যে অঙ্কটা আছে, একই অঙ্ক আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে তোমরা অঙ্কটা পেয়ে যাবা। এরপর বড় প্রশ্নগুলো দেখো, বড় প্রশ্নগুলোর কথা আমি বলছি বারে বারে, তোমাদের বড় প্রশ্ন চলে আসছে, দেখো অবজেক্টিভ, এই যে ছোটো প্রশ্নগুলো আর বেশি নাই, আমরা 19 নম্বর স্কুল চলে আসলাম, আর আমাদের 20-21 আছে, দুটো স্কুল দেওয়া হয়ে গেলেই তোমাদের বড় প্রশ্ন চলে আসবে খুব শীঘ্রই, ঠিক আছে। তো ক্লাসটা যে ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা সবাই ভালো থাকো।